আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ইউনিট 10 লেসন 2 এটিকেট নেটিকেট সামাজিক ও অনলাইন শিষ্টাচার ভদ্রতা এই পেসিসটি থেকে ফ্লো চার্ট কমপ্লিট করব। তার আগে আমরা একটি ফ্লো চার্টের প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হচ্ছে বেসড অন ইউর রিডিং অফ দ্য পেসিস মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য reasons that made the man invent a word stealing machine. শোয়িং দ্য রিজনস অর্থাৎ কারণগুলো উল্লেখ করে ফ্লোচার্টটি তৈরি করতে হবে। দ্যাট মেড দ্য ম্যান যে কারণগুলো লোকটিকে বাধ্য করেছিল অথবা প্ররোচিত করেছিল ইনভেন্ট এ ওয়ার্ড স্টিলিং মেশিন, একটি ওয়ার্ড স্টিলিং মেশিন আবিষ্কার করতে তাকে উদ্বুদ্ধ বা তাকে বাধ্য করেছিল বা প্ররোচিত করেছিল যে কারণগুলো, সে কারণগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। কারণগুলো উল্লেখ করার জন্য বেসিস থেকে আমাদেরকে কারণগুলো বের করতে হবে ডিয়ার লার্নার্স। প্রেসিস থেকে কারণগুলো বের করার জন্য আমাদেরকে যে টেকনিকটি সবসময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রশ্নে উল্লেখিত যে স্যাম্পল অ্যান্সারটি দেওয়া থাকে এটিকে ভালোভাবে খেয়াল করতে হবে। প্রশ্নে উল্লেখিত যে অ্যান্সারটি দেওয়া থাকে এই ফরম্যাটে বাকি অ্যান্সারগুলো আমাদেরকে লিখতে হবে। প্রশ্নে উল্লেখিত যে অ্যান্সারটি দেওয়া থাকে এই অ্যান্সারটির গঠনটি আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে গঠনটি হয়েছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে মডিফায়ার ব্যবহৃত হয়েছে। এটি একটি জিরান বা পার্টিসিপল ফ্রেজ। এটিকে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা মডিফায়ার দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও গঠিত হয়, জিরান ফ্রেজও গঠিত হয়। কখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কখন জিরান ফ্রেজ সেটি নির্ভর করবে বাক্যে যখন এটি ব্যবহার হবে তখন। তবে ফ্লো চার্টের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যখন থাকবে এটিকে জিরান ফ্রেজও ধরা যাবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও ধরা যাবে, সমস্যা নেই। কারণ গঠনগত দিক থেকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং জিরান ফ্রেজ একই রকম। তো আমরা এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান ফ্রেজ দিয়ে যে স্যাম্পল অ্যান্সারটি তৈরি হয়েছে, বিং হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস, এটি পেসিজে কোথায় আছে আমরা একটু দেখি। প্যাসেজে প্রথম সেন্টেন্সেই আছে ওয়াজ হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস। ওয়াজ হচ্ছে ভার্ব, বি ভার্ব, বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বিং হয়েছে। বিং হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস, এটি একটি কারণ, যে কারণে এটির অর্থ কি, বিং হাইলি বদার্ড টু সি আদার্স হ্যাপিনেস, অন্য মানুষের সুখ দেখে সে অনেক বেশি বিরক্ত হতো। লোকটি লোকটি ছিল, এখানে বলাই আছে লোকটি ছিল একটি অদ্ভুত লোক। আমরা এখন বাংলা বলছি না, বাংলার জন্যে আমার এই পেসিসের জন্য বাংলার একটি অনুবাদ ভিডিও করা আছে, সেটি দেখে নিতে পারো। তারপর এটি একটি কারণ যেটি স্যাম্পল অ্যান্সার হিসেবে দেওয়া আছে। দ্বিতীয় কারণটি আমরা দেখি, হেটেড দ্য কার্টিয়াস এন্ড পোলাইট পিপল, অর্থাৎ সে সবসময় ভদ্র এবং নম্র মানুষদেরকে অপছন্দ করতো, এটা তার একটা জেলাসি। এখানে এই অংশটি, এটি একটি কারণ, এটি শুরু হয়েছে ভার্ব দিয়ে। আমরা সবগুলো অ্যান্সার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করব, কারণ প্রথমটি যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে বাকি সবগুলো করতে হবে। হেটের সাথে আইএনজি যোগ করলে হবে হেটিং, হেটিং দ্য কার্টিয়াস এন্ড পোলাইট পিপল, এটি আরেকটি শর্ট নোট। থার্ড শর্ট নোট, হেটেড এ ফিউ এক্সপ্রেশন, সে কিছু অভিব্যক্তি ঘৃণা করত। হেটের সাথে আইএনজি যোগ হবে হেটিং, হেটিং এ ফিউ এক্সপ্রেশনস, এটি আরেকটি শর্ট নোট। দেখি আমরা এটি উত্তরপত্রে কিভাবে আমরা লিখেছি। বিং হাইলি bothered to see others happiness, এটি তো দেওয়াই আছে। হেটিং দ্য courteous and polite people, এটি আমরা করেছি। হেটিং এ ফিউ এক্সপ্রেশনস, এটি এখন আমরা করেছি। আরো তিনটি আমাদেরকে করতে হবে, আরো তিনটি রিজন বা কারণ, যে কারণে সে ওয়ার্ড স্টিলিং মেশিনটি আবিষ্কার করেছিল। তারপরে আরো তিনটি কারণ, কনসিডার্ড অল দিস এক্সপ্রেশনস অ্যাজ এক্সট্রা ব্যাগেন, যে এক্সপ্রেশন গুলো ভদ্রতা সূচক এক্সপ্রেশন গুলো তার কাছে কি অপচয়ী মনে হচ্ছিল। কনসিডার্ড, কনসিডার্ড একটি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কনসিডারিং অল দিস এক্সপ্রেশন এক্সট্রা ব্যাগেন্ড, এটি কি আরেকটি শর্ট নোট। তারপরে আরেকটি হচ্ছে ক্যালকুলেটেড টু বেনিফিটস ফ্রম হিজ ইফোর্টস, এটি ক্যালকুলেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটি প্রেজেন্ট, ক্যালকুলেটের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ক্যালকুলেটিং টু বেনিফিটস ফ্রম হিজ ইফোর্টস, সবগুলো সবগুলো যে ইনফরমেশন গুলো ভার্ব দিয়ে করা আছে সেই ইনফরমেশন গুলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে
এগুলোকে জিরান বা পার্টিসিপল ফ্রেজ করতে হবে, যেটি আমরা স্যাম্পল অ্যান্সার হিসেবে দেখেছি। স্যাম্পল অ্যান্সারটি যেভাবে দেওয়া দেওয়া থাকে বাকি পাঁচটি ঠিক একইভাবে করতে হবে। তারপরে লাস্ট ওয়ান, বি রিলিভড অফ হিজ অ্যাপিথি। অ্যাপিথি মিন্স ঘৃণা বা উদাসীনতা। বি রিলিভ, বি হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে হবে বিং। বিং রিলিভড অফ হিজ অ্যাপিথি, সবগুলোর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। ডিয়ার লার্নার্স, তোমরা আশা করি বুঝতে পেরেছো। শর্ট নোট কিন্তু এত কঠিন নয়, এটি টেকনিক জানলে কিন্তু অতি সহজেই পারা যায়। স্যাম্পলটি যেভাবে দেওয়া থাকে এই ইনফরমেশন গুলোর সঙ্গে ঠিক এই স্যাম্পল অ্যান্সারের মতো করে করতে হবে। স্যাম্পলটি আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, ভার্বের পরে অবজেক্ট বা মডিফায়ার বসেছে। এভাবে যে ইনফরমেশন গুলো আমরা পেজ থেকে পাবো সবগুলো ইনফরমেশন ঠিক একইভাবে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা মডিফায়ার দিয়ে এই যে জিরান বা পার্টিসিপল ফ্রেজ গঠন করে শর্ট নোট গুলো তৈরি করতে হবে। শর্ট নোট তৈরি করতে গিয়ে কিছু ভুল ছেলেমেয়েরা এই উত্তরগুলো এইটা একটু দেখে নিই। কনসিডারিং অল দিস এক্সপ্রেশনস extravagant calculating to benefit from his efforts being relieved of his apathy। শর্ট নোটটি পরীক্ষার খাতায় ঠিক এইভাবে করতে হবে, এইভাবে করলে সবচেয়ে ভালো হবে, আর ভুল হবে না। ছেলেমেয়েরা কিছু ভুল করে থাকে, কমন মিস্টেক্স ইন ফ্লোচার্ট অ্যান্সার, এই মিস্টেক্স গুলা করে থাকে। এই মিস্টেক্স গুলা করলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। এই মিস্টেক্স গুলা আমি আর পড়ে শোনাচ্ছি না, এগুলো একটু দেখে নিবে। মিস্টেক্স গুলা পড়ে শোনালে ভিডিওটি লং হয়ে যাবে, এই মিস্টেক্স গুলা করা যাবে না। তো ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।